বেশ কিছুদিন আগে আমি বানিয়েছিলাম এই মোটা মোটা লঙ্কার আচারগুলো। তো এই মোটা মোটা লঙ্কার আচারগুলো বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি গোলমরিচ, মৌরি, ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, আর নিয়েছি জোয়ান, মেথি, কালো সর্ষে, সাদা সর্ষে, আর নিয়েছি আমচুর মশলা, বিট নুন, এমনি নুন, কালো জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু হিং। লঙ্কাগুলোকে কেটে তার ভেতর থেকে দানাগুলো বের করে নিয়েছি। অনেকেই দানাগুলো পরে ইউজ করে, কিন্তু আমি ইউজ করিনি, কারণ এই দানাগুলো খুবই শক্ত হয়, পরে মুখে পড়লে খুবই বাজ লাগে, যে কারণে আমি দানাগুলো আর ইউজ করিনি। একটা কড়াইয়ের মধ্যে যেগুলো মোটা মোটা মশলা আছে সেগুলোকে প্রথমে দিয়ে নেবো যাতে ভালোভাবে হয়ে যায়। তারপর দিয়ে দিয়েছি নুন, আর তারপরে দিয়ে দিয়েছি যে বাকি মশলাগুলো, তার মধ্যে রয়েছে সর্ষে, কালো সর্ষে, মেথি, মৌরি, এগুলো অল্পতেই হয়ে যায় ভাজা, যে কারণে ওগুলোকে পরে দিয়েছি। সবটাকে হামল দিস্তার দ্বারা বেটে নিয়েছি। এখানে মিক্সিতেও বেটে নেওয়া যেত, কিন্তু আমার কাছে হামল দিস্তা রয়েছে, ওর দ্বারাই ভালোভাবে বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ মশলাগুলো বেশ ভালোই গুঁড়ো করা হয়ে গেছে। বাকি উপকরণ যেগুলো ছিল সেগুলো মিশিয়ে নিলাম, যেমন আমচুর মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো, কালো জিরে আর হিংটা মিশিয়ে নিয়ে যেই কড়াইতে মশলাগুলো ভেজেছিলাম সেই কড়াইতে একটু তেল গরম করতে দিয়েছিলাম, সর্ষের তেলটা হালকা গরম করে নিয়ে মশলার মধ্যে দিয়ে মশলাটা ভালো করে মেখে নিতে হবে। মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ মশলাটার মধ্যে জল দেওয়া যাবে না। তো তেল দিয়ে ওটাকে ভালো করে ড্রাই করে মেখে নিয়ে এরকম লঙ্কাগুলো যে ফাঁকা করা আছে লঙ্কাটার ভেতরে ভালোভাবে ভরে দিতে হবে। প্রত্যেকটা লঙ্কার ভেতরে এরকম ঠেসে ভালো ভরে দিতে হবে, যাতে মশলা ভেতর অবধি ঢুকে যায়। আর মশলা না ঢুকলে লঙ্কাটা খেতেও ভালো লাগবে না। লঙ্কার আচারে যে ফ্লেভারটাই আসলে এই ফ্লেভারটা এই মশলার দ্বারাই আসবে। তো সব কটা লঙ্কার ভেতরে আমি ঠেসে মশলা ভরে দিয়েছি। মশলা ভরা হয়ে যাওয়ার পর একটু গরম তেল নিয়ে তাতে লঙ্কাগুলো ভালোভাবে মাখিয়ে কাঁচের জারের ভেতর ভরে দিয়েছি। ভালোভাবে ঠেসে ভরে দিতে হবে, ফাঁকা থাকলেও হবে না, বেশ টাইট করে ভরে দিয়েছি। প্রত্যেকটা লঙ্কাকে এরকম তেল মাখিয়ে ভরতে হবে, যাতে করে লঙ্কাটা বেশ নরম হয়। আর বাকি যে তেলটা ছিল সেটা কাচিয়ে দিয়ে দিয়েছি বয়ামের মধ্যে, নিয়ে বয়ামটাকে আটকে দিয়েছি। 8 থেকে 10 দিন রোদ খাবে নিলেই আচারটা তৈরি হয়ে যাবে। আচারটার লাস্টে একটা আমি ফটো দিয়েছি, প্রায় এটা 10 থেকে 15 দিন বাদে ফটো। খুবই দেখতে সুন্দর হয়েছে এবং খেতেও খুবই সুন্দর হয়েছে।